মহেশতলাতে স্বল্প বা বিনামূল্যে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মেয়ে পড়ুয়াদের। মহেশতলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং কলকাতা কর্পোরেশনের 80 নম্বর ওয়ার্ড লাগোয়া ময়লা ডিপো হনুমান মন্দিরের কাছে তৈরি হতে চলেছে আর্য সেবা গার্লস এডুকেশন সোসাইটির উদ্যোগে স্টার গার্লস একাডেমি নামক একটি চ্যারিটেবল গার্লস স্কুল, যার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উদযাপিত হলো আজ। মেয়েদের উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। 1992 সাল থেকে এই সোসাইটির উদ্যোগে আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা ও সমাজের প্রান্তিক অংশ থেকে আসা মেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে চলেছে। গত 30 বছর ধরে সংস্থার প্রতিষ্ঠাতা মিসেস কৃষ্ণা কান্তা এবং সমাজকর্মী পণ্ডিত কমল শর্মা মেয়েদের জন্যই সমস্ত শিক্ষা সুবিধা এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে সরবরাহ করছেন। সংস্থার উদ্যোগে বর্তমানে প্রায় 1500 মেয়ে শিক্ষা গ্রহণ করছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রাণবন্ত বক্তব্যের মাধ্যমে সংস্থার দীর্ঘ বছরের কাজের প্রভাব তুলে ধরেন এবং তরুণ মনগুলিকে অনুপ্রাণিত করেন। ইতিমধ্যেই এই সোসাইটিতে পড়াশোনা করা আর্থিকভাবে অক্ষম মেয়েরা বিমান সেবিকা, শিক্ষিকা, পুলিশ অফিসার ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়েছে। সোসাইটির পক্ষ থেকে মেয়েদের স্বপ্ন পূরণে বিনামূল্যে বই, ইউনিফর্ম, সোয়েটার, স্কুল ব্যাগ, খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য সেবার সুবিধা প্রদান করা হয়েছে। এই প্রথম সোসাইটি তাদের নিজস্ব কেনা জমিতে স্টার গার্লস একাডেমি নামক একটি 4তলা স্কুল ভবন নির্মাণ করতে চলেছে, যেটি টিজি রোড, ফতেপুর গার্ডেন রিচ হনুমান মন্দিরের কাছে অবস্থিত। এই স্কুল ভবনটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় নির্মাণের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে। খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থার পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছিল আসুন শুনে নেওয়া যাক। গরিব মেয়েদের, গরিব পরিবারদের জন্য যারা ইংরেজি মাধ্যমে পড়তে চায় কিন্তু টাকার অভাবে পড়তে পারে না, তাদের জন্য আমরা এইটা টার্গেট নিয়েছি যে পুরো বিশ্বের সব থেকে কম খরচের চ্যারিটেবল স্কুল আমরা করতে যাচ্ছি, অনলি ফর গার্লস। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে হবে। আর ন্যূনতম কত টাকা রাখা হয়েছে বাৎসরিক বা এককালীন? যেটা না, এককালীন কোনো কিছু না। এখানে আমরা যা ভেবেছি যে মোটামুটি 100, 200, 300 টাকা মান্থলি হিসাবে আমরা রাখবো, আর সেটাও বাধ্যতামূলক থাকবে না। যদি কোনো গার্জিয়ান সেটাও না দিতে পারে তাহলেও আমরা ওকে শিক্ষা দেব, যাতে কোনো মেয়ে টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ সরকারি স্কুলে যে কম খরচে শিক্ষাদান হতো সেটাই আপনারা করছেন ইংলিশ মিডিয়াম স্কুলে? না, তার চেয়ে অনেক বেশি পাবে। আর কোন ক্লাস থেকে কোন ক্লাস থাকবে এখানে? এটা আমরা 6 to 12 করব। আপনাদের এই স্কুলের অন্য কোনো শাখা আছে কোথাও, নাকি এটা প্রথম? না, আমরা এক জায়গায় চালাচ্ছি, কিন্তু সেইটা আমাদের নিজস্ব বিল্ডিং নেই। আমরা চ্যারিটি হিসাবে ওখানে চালাচ্ছি, কিন্তু এইটা আমাদের নিজস্ব জায়গা আমরা স্কুলের নামে কিনেছি। আর এইবারে আমরা এখানে বিল্ডিং তৈরি করে সেন্ট্রালি এসি করব, লিফট করব, যাতে বাচ্চারা, গরিবের বাচ্চারাও এসির আনন্দ নিয়ে পড়তে পারে। কবে নাগাদ শুরু হবে স্কুল? এটা আশা করি 2026-এ 26 জানুয়ারি আমরা আপনাদেরকে নিয়ে আবার সেলিব্রেট করব। আপনার নাম? আমার নাম কমল শর্মা। আপনি এই স্কুলের? আমি এই স্কুলের সেক্রেটারি। From class 6 to class 12 for the underprivileged girls, where the girls are who belong from the downtrodden section of the society can come and gain their education on a charity basis. We are planning to keep a monthly fee of 200, 150 rupees or something like that, which is very much affordable for them. And apart from that, we will give them all the basic facilities, educational facilities as well as daily life facilities, so that the girls can get better results with better life facilities. The underprivileged girls are not capable of getting good results because of lack of facilities, educational facilities as well as daily life facilities, but our mission is to give them all the facilities and we are expecting good results from them. My name is Manisha Sharma. And designation? Assistant teacher. और इसमें कोई पार्शियलिटी नहीं है, सब प्रकार के यहाँ पर स्टूडेंट्स हैं,
तो यहाँ पर हम 15 साल से देखे इतना अच्छा से काम हो रहा है। छोटा मैंने हिंदी स्कूल में शिक्षा के अलावा और क्या क्या चीज सिखाई जाए? और भी बाहर का भी मैंने कितने एजुकेशन सिखा, जैसे सिलाई का भी काम करवाते हैं लोग, और बाहर में जाके कैसे अपना फ्यूचर में काम करेंगे आगे बढ़ के। जैसे कितने जन स्टूडेंट से टीचर बन गए हैं, कोई हिस्ट्री के टीचर बन गए हैं, उन्होंने स्टूडेंट के टीचर बन के यहाँ फिर से पढ़ा रहे हैं। मकसद क्या है? मकसद ये है कि बहुत से लड़की लोग को बहुत शिक्षा मिले, चाहे वो जो शिक्षा पाना ही लड़कियों का जन्म सिद्ध अधिकार है, तो उनको फ्री में भी जो भी ये बहुत अच्छा से काम कर रहे हैं, फ्री में भी एजुकेशन पाना उनका जन्मसिद्ध अधिकार है, उनको एजुकेशन मिले और उनकी सेवा के लिए लोग काम करते हैं। कमल जी और कृष्णा जी बहुत सालों से जुड़े हुए हैं। आपका नाम मैम? उषा चौधरी। आप? मैं एक सामाजिक सोशल वर्कर। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।